হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি। আজকে অনেক সকালবেলা উঠেছি, জানো তো। উঠে সমস্ত কাজ হয়ে গেছে। উঠান ফুটান ধুয়েছি, তারপর ফুল গাছে জল দিয়েছি, বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, তারপর যা যা জামা কাপড় থাকে সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। দেখি দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ তোমরা? তো এতক্ষণ একটু শুয়েছিলাম, এতগুলো কাজ করেছি তো কেমন যেন হাত ধরে গেছে শরীরে, জানো তো। ওই জন্য শুয়েছিলাম। শুয়ে থেকে এক্ষুনি উঠলাম আর ওর বাবাকে চা করে দিয়েছি সকালবেলা। ওর বাবা চা খেয়ে চলে গেছে পড়াতে। আমি আর চা তখন খাইনি, এখন আমি চা খাবো। এখন চাটা খাবো, খেয়ে একটু শরীরে এনার্জি ভরে নিয়ে তারপর টিফিন করবো। ভেবেছিলাম সকালবেলা উঠেই না পুজো দিয়ে দেবো, কিন্তু ওই ফুল আনা হয়নি। আজকে মঙ্গলবার, ফুলটা না হলে তো পুজো দিতে পারবো না। ওই জন্য ফুল আনার জন্য আমার পুজোটা দেওয়া হলো না। চলো এখন চাটা বানিয়ে নিই, চাটা খাই, চা খেয়ে টিফিন করে নিই, তারপরে যদি সময় থাকে তখন নয় পুজো দিয়ে দেবো। আর সুমি ঘুমাচ্ছে, আজকে মনে হয় স্কুলে যাবে না, কারণ সামনে পরীক্ষা আসছে তো। এখন এরকম রোজ রোজ স্কুলে গেলে হবে না, মাঝে মাঝে ঘরে থাকবে, মাঝে মাঝে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, চায়ের জল ফুটে গেছে, এখন আমি চাটা ঢেলে দিই। তো দেখো বন্ধুরা, আমি চা খেতে বসে গেছি। আর আমার তো জানোই, চা খেতে গেলে একটু বিস্কুট লাগে, বিস্কুট ছাড়া আমি আবার চা খেতে পারি না। তাই এখান থেকে একটা বিস্কুট নিয়ে নিলাম আর এখন চাটা খেয়ে নেব। তো গ্রিন টি আমার বিশেষ একটা, জানো তো, ভালো লাগে না, কিন্তু কি করব, শরীরের কথা ভেবে এটাই খেতে হয়। তো চলো এখন আমি এটা চাটা খেয়ে নিই। আর সারাদিন আমি কীভাবে ব্লগ শ্যুট করছি তোমরা পাশে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। মুখটা দেখো কিরম ভ্যাটকাচ্ছি, কি করব, এই চা মোটেই ভাল লাগে না, তাও খাই শরীরের কথা ভেবে। তো চলো পরে আসছি। আজকে রুটি করলেই হয়ে যাবে, আর টিফিনের তরকারি করার দরকার নেই। কালকে যে তরকারিটা করেছিলাম ওই তরকারিটা কিছুটা বেঁচে গেছে, ওই দিয়ে ওর বাবার আর আমার হয়ে যাবে। আর সুমিকে যদি ওটা না খেতে চায়, একটু আলু ভাজা বা ডিমের আমলেট করে দেবো, ব্যাস ওর হয়ে যাবে। তো একটু সুবিধা হলো তরকারিটা থাকাতে। কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা আমি আর খাইনি। কালকে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে হয়েছিল, ওখানে গেছিলাম। আর ওখান থেকে যে ভোগ প্রসাদ দেয় ওটা দিয়েছে, ওটা দেওয়াতেই ওইটা খেয়েছি। দু জায়গা থেকে দিয়েছে, তো দু জায়গা থেকে দেওয়াতে খেয়েছি, যদিও একটু একটু দিয়েছে, তো একটু খেলেই হয়ে যায়, রাতের খাওয়া তো। ওইটা খেয়েছি আর ব্যাস পেট ভরে গেছে। ওই জন্য আর কালকে রুটি খাওয়া হয়নি, তো তরকারিটা ওই জন্য বেঁচে গেছে। এই হলো গল্প। চলো, ওর বাবা চলে আসবে, এখন রুটিটা করে ফেলি। কি এসছে কিনা, না এখন আসেনি। ওর বাবা আসার আগে রুটিটা হয়ে গেলে ব্যাস শান্তি। চলো চলো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। আর এখন আমি একটু যাচ্ছি কর্পোরেশন অফিসে, ওখানে আমার একটু কাজ আছে। ওর বাবাই যাবে সঙ্গে, আর আমিও যাচ্ছি। আর সুমি বাড়িতে রয়েছে। এই যে সুমি বাড়িতে রয়েছে, সুমির আজকে স্কুলে যায়নি, আজকে বাড়িতেই পড়াশোনা করবে, ওই জন্য বাড়িতে রেখে যাচ্ছি। ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ বাবা? আর খেয়ে নিবি, এখনও টিফিন খায়নি, তো টিফিনটা খেয়ে পড়তে বসে যাবি। তো চলো এখন আর কথা বলছি না, এখন কাজটা সেরে আসি। দেখো বন্ধুরা, এইটা হলো আমাদের মিউনিসিপ্যালিটি অফিস। তো
তো আমি এসে এখন পৌঁছে গেছি, আর তোমাদেরকে আরেক দিনও দেখিয়েছি আরেকটা ভ্লগে। তো যাই হোক, এখন আমি অপেক্ষা করছি এখানে আমাদের যে পৌরমাতা, সে এখনও এসে পৌঁছায়নি। আর তাও আমি ভেতরে গিয়ে কথা বলেছিলাম একটা কাজের ব্যাপারে, বাড়িতে গিয়ে তোমাদের বলবো। তো এখন একটা জেরক্স লাগবে বলে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। ওই জেরক্সটা ওর বাবাই করতে গেছে, তো ওই জন্য আমি ভেতরে কি করব, একা একা ভালো লাগছে না, সব ওখানে ছেলেরা রয়েছে। তো আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর তোমাদেরকে জাস্ট এই পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। এইমাত্র ওই কর্পোরেশন অফিস থেকে আসলাম। আসলে গেছিলাম একটা খুব দরকারি কাজে। মার এখন তো মা আগরতলায় রয়েছে, ওখানে জমি জায়গা বিক্রির ব্যাপারে একটা সার্টিফিকেট বের করার খুব প্রয়োজন, না হলে মা জমি জায়গা বিক্রি করতে পারবে না। তো সেই কারণেই আমাকে যেতে হয়েছে, যেহেতু আমি মার মেয়ে, আমি ওয়ারিশ, ওই কারণে আমাকে যেতে হয়েছে। তো ওইটা বের করতে দিয়ে আসলাম, ওটা এখন ওরা যা করবে। আর এখন বাজে হলো 1টা বেজে গেছে, এখন আর রান্নাবান্না কিছু হয়নি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, এখন রান্নাবান্নাটা করি। আবার বিকালবেলা ওর বাবার 5টার মধ্যে বেরিয়ে যাবে, পড়ানো আছে। এখন যদি বেশি কথা বলতে থাকি রান্নার দেরি হয়ে যাবে। তো চলো রান্নার জোগাড় করতে শুরু করে দিই। এই দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে পটল কেটেছি, পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করব। আর এখানে এই যে ফুলকপির কিছু ডাঁট নিয়ে নিয়েছি, এরকম সরু সরু করে কেটেছি। আর এই যে জল বসিয়ে দিয়েছি, এটা এখন সিদ্ধ করব। এটা একটু শক্ত হয় তো, তাই এটা সিদ্ধ করে নেব। আর এর সঙ্গে যাবে হলো বেগুন, এরমভাবে কেটেছি সরু সরু করে। আর যে কুমড়ো, এটাও সরু করে কেটেছি, আলুও সরু করে কেটেছি। তো এই দিয়ে একটা চচ্চড়ি মতো করব, দেখা যাক কেমন হয়। আর এই চচ্চড়ি যে আমি প্রথম করব, অনেকের মুখেই শুনি চচ্চড়ি চচ্চড়ি, হ্যাঁ সবাই এরকম ফুলকপির ডাঁট দিয়ে চচ্চড়ি খায়, তো আমি কখনো খাইনি। তো আমি আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। তো ওই জন্য ফুলকপির ডাঁটগুলো এখন সিদ্ধ করতে বসিয়েছি, তারপরে রান্নাটা শুরু করব। এখানে দেখো বন্ধুরা, এই যে কপির ডাঁটগুলো এখন ভাপ দিয়ে আমি জল ঝরাতে দিয়েছি। আর এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে রয়েছে হলো কাঁচা লঙ্কা, নুন আর পোস্ত আর সর্ষে, সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। কড়াইতে এবার দেবো একটু 5 ফোড়ন। এই যে কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে প্রথমে দেবো আলুটা। আলুটা এবার, আর এই যে এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ ভাজা করে নেব। এখানে দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়ো আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও কিছুক্ষণ ভেজে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো এনেছি, এই যে টমেটোটা পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। চলো এটা কিছুক্ষণ ভাজা হোক। এখানে দেখো বন্ধুরা, আমার সমস্ত সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি সর্ষে আর পোস্ত বাটাটা যেটা করেছি ওটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জলও দিই। দাঁড়াও, এটা ঝাঁকিয়ে নিই। ঝাঁকিয়ে নিয়ে তারপরে সব মশলাটা এর মধ্যে দিয়ে দিই। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে নামাবার আগে একটু মিষ্টি দেব, মানে চিনি দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে দেব, হয়ে যাবে। তো চলো এটা করে নিয়ে একদম লাস্টে আসছি। দেখো ধোয়া হয়ে যাচ্ছে ক্যামেরাটা। চলো একবার লাস্টে ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখো, এই হলো
ফুলকপির ডাঁটা চচ্চড়ির ফাইনাল লুক। তো চলো এখন দেখিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। চুলটা না পেছন দিয়ে ভিজা, ওই জন্য খুলে রাখলাম। তো চলো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর আজকে একটু বেশি ভাত খেয়ে নিয়েছি জানো তো, পেটটা হাই করছে। কি বলো তো, চচ্চড়িটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, মানে আমি এই ফার্স্ট টাইম নিজের হাতে চচ্চড়ি বানিয়ে খেলাম। সত্যি খুব ভালো হয়েছিল। অন্যের হাতে খেয়েছি, কিন্তু নিজের হাতে এই প্রথম খেয়ে নিজের প্রশংসা নিজে করছি না, সত্যি খুব ভালো হয়েছিল। ওই জন্য ভাতটা একটু বেশি হয়ে গেছে জানো তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টও করো। তো চলো আজকের মতো টাটা।